বৃহস্পতিবার বিকেলে রওনা হবে মদন মোহন মন্দিরের রথ। রাজ আমলের রথযাত্রা উৎসবকে এবছর ৫ লক্ষ টাকা সরকারি অনুদান দিয়েছে বিজেপির রাজ্য সরকার। রথযাত্রা ঘিরে কোচবিহারের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরের রথযাত্রা রাজ আমলের রীতি মেনেই পালিত হয়। রথের দিন মদন মোহনকে সুসজ্জিত রথে চাপিয়ে গুঞ্জবাড়ির ডাঙ্গোরায় মন্দিরে ঠাকুরের মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়। রথের রশি টেনে উৎসবের সূচনা করেন রাজ পরিবারের প্রতিনিধিরা এবং জেলা শাসক। ৭ দিন মাসির বাড়িতে থাকার পর উল্টো রথের দিন মন্দিরে ফিরিয়ে আনা হয় মদন মোহন ঠাকুরকে। কোচবিহারের রথযাত্রার মূল বিশেষত্ব ঐতিহ্যের মধ্যে রয়েছে এবং কোচবিহারের রাজবংশের কুলদেবতা ভগবান শ্রীকৃষ্ণরূপী মদন মোহনের রথযাত্রা অনুষ্ঠিত হয়। রথে দড়ি টানার জন্য হাজার হাজার ভক্ত সমবেত হয়। মাসির বাড়ি গুঞ্জবাড়ি এলাকায় মেলা বসে, বিক্রি হয় জিলিপি, গজা, নানা মিষ্টি খাবার এবং আজও বিক্রি হয় মাটির তৈরি খেলনা। কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব জানান যে সব রীতি মেনে রথ উৎসবের প্রস্তুতি শুরু হয়েছে। 16 তারিখে রথযাত্রা আমাদের হচ্ছে, তো এটা আমাদের কোচবিহার জেলার যে সবথেকে বড় আমাদের রথযাত্রা আছে যে দেবোত্তর ট্রান্সপোর্টে, সেটাকে গভর্নমেন্ট 5 লাখ টাকা দিয়েছে। ওখানে আমরা সির্ফ দেবোত্তর ট্রান্সপোর্ট নেই, বাকি যত রথযাত্রা আছে তাদেরকে বি আমরা ওই টাকাতে সহযোগিতা করব। কিছু আমরা শিবির করছি যেখানে জল, ওষুধ, আপনার ওআরএস এই টাইপের জিনিস থাকবে, কিওস্ক থাকবে, সিভিল ডিফেন্স ভলেন্টিয়ার ওখানে থাকবে, পুলিশ প্রশাসন আর সিভিল প্রশাসনের লোকজন থাকবে। যত লোকজন ওই রথযাত্রাতে আসবে আমরা তাদেরকে হেল্প করতে পারি। আরো বিস্তারিত জানবো, এখন সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীর কুণ্ডু। প্রবীর, মদন মোহন মন্দিরের রথযাত্রা এবং আমরা জানি ঐতিহ্যবাহী রথযাত্রা প্রস্তুতি কিরকম, কি জানতে পারছো? একেবারে দেখো, কোচবিহারের মদনমোহন মন্দিরের রথযাত্রার সঙ্গে কিন্তু রাজামলের ঐতিহ্য জড়িয়ে রয়েছে এবং যে ঐতিহ্যের টানে ভক্তরা কোচবিহারের নানা প্রান্ত থেকে, এমনকি নিম্ন অসম থেকেও ভক্তরা কিন্তু ছুটে আসেন এই রথযাত্রার দিন। এবং সমস্ত রীতি মেনে আগামীকাল বিকেলে, বৃহস্পতিবার বিকেলে এই রথ রওনা হবে কোচবিহার মদনমোহন মন্দির থেকে। এবং রাজামল থেকে কিন্তু এটাই রীতি রয়েছে যে মদনমোহন ঠাকুর রথযাত্রার এই শুভ দিনে 7 দিনের জন্য মাসি বাড়ি তার ডাঙ্গোরাই মন্দিরে সেখানে যাবেন এবং ভক্তরা এই রথকে টেনে নিয়ে যাবেন এবং মদন মোহন ঠাকুরকে এই রথে চাপিয়ে নিয়ে যাওয়া হবে তার মাসি বাড়ি। এবং এই যে 7 দিন থাকবেন মাসি বাড়িতে মদন মোহন ঠাকুর, এবং তখন কিন্তু এই মদন মোহন মন্দিরের বাইরে এবং এই গুঞ্জ বাড়িতে, যেখানে মাসি বাড়িতে থাকবেন মদন মোহন ঠাকুর, সেই গুঞ্জবাড়ি এলাকায় সেখানে কিন্তু রথের মেলা বসে এবং যে কারণে প্রচুর পর্যটক দর্শনার্থীরা কিন্তু প্রতিদিন ভিড় করেন। এবং 7 দিন ব্যাপী একটা বিরাট উৎসবের আয়োজন ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে আজ থেকেই। এবং যে রথ, সেই রথকে কিন্তু নতুন রঙের প্রদীপে সাজিয়ে তোলা হয়েছে। পাশাপাশি যে কাঠামিয়া মন্দির, মদনমোহন মন্দির চত্বরে যে কাঠামিয়া মন্দির থেকে এই রথ রওনা হবে, সেই কাঠামিয়া মন্দিরেও কিন্তু ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এবং সব মিলিয়ে তোমাকে জানিয়ে রাখি যে যে রথের পরিচালনার সঙ্গে একসময় কোচবিহারের রাজা মহারাজারা নিজেরা জড়িত থাকতো, সেই রথ এখন কিন্তু দেবোত্তর ট্রান্সপোর্ট পরিচালনা করে, কোচবিহার প্রশাসন পরিচালনা করে। এবং এই রথযাত্রার সঙ্গে যেহেতু রাজামলের একটি ঐতিহ্য জড়িয়ে রয়েছে, তাই রথযাত্রায় উৎসবে সামিল হতে প্রচুর ভক্ত দূর দূরান্ত থেকে তারা ছুটে আসেন রথের দিনে। একেবারেই প্রবীর, অর্থাৎ মদন মোহন মন্দিরের রথযাত্রা এবং ঐতিহ্যবাহী রথযাত্রা সকলে অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে এই উৎসবকে ঘিরে। এবং আমরা বুঝতেই পারছি যে কোচবিহার ইতিমধ্যেই হয়তো উৎসব মুখর পরিবেশ তৈরি হয়েছে। আমরা আবারও দর্শকদের দেখাবো সেই ছবি, আর কিছুক্ষণের অপেক্ষা, আগামীকালই রথ রয়েছে। তবে আপাতত ধন্যবাদ প্রবীর।